সোমবার রাতভর রাশিয়ার মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে কিয়েভ, দিনিপ্রো সহ ইউক্রেনের বিভিন্ন শহর। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি এলাকায়। এতে কয়েকজনের হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন আবাসিক ভবন ও বাণিজ্যিক অবকাঠামো। গেল সপ্তাহে মস্কোর কৌশলগত হামলার হুঁশিয়ারির পর চলতি সপ্তাহে এভাবেই দানবীয় তাণ্ডব চালায় মস্কো। রাশিয়ার তেল রপ্তানি ও যুদ্ধের অর্থায়নে আঘাত হানতে এবার ভিন্ন কৌশল নিল ইউরোপ। আটলান্টিকে রুশ শ্যাডো ফ্লিট সংশ্লিষ্ট সন্দেহে ট্যাগর নামের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ফরাসি নৌবাহিনী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর হুঁশিয়ারি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে ক্রেমলিনের এই অর্থের উৎস কোনোভাবেই চলতে দেওয়া হবে না। জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে চলাচল করছিল বলে দাবি ফরাসি কর্তৃপক্ষের। সমুদ্রে কড়াকড়ির মাঝেই আকাশপথে উত্তেজনা ছড়িয়েছে ন্যাটো সীমান্তে। ইউক্রেন যুদ্ধের মাঝেই একটি রুশ ড্রোন রোমানিয়ার গালাতি শহরের আবাসিক ভবনে আঘাত হানে। ঘটনাটি কি ইউরোপীয় আকাশসীমার গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলস বলছে এই আগ্রাসন প্রমাণ করে ইউক্রেনকে আরও বেশি সামরিক সহায়তা দেয়া এবং মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা এখন সময়ের দাবি। ন্যাটো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে রুশ ড্রোন আঘাত হানার পরও এ নিয়ে রহস্যজনকভাবে নীরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এই নীরবতা পশ্চিমা কূটনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, ট্রাম্পকে প্রায়ই ন্যাটোর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করতে দেখা গেলেও রাশিয়ার এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে সেই একই কঠোরতা দেখা যাচ্ছে না তার কণ্ঠে। নাদিম মারজান, সময় সংবাদ।